আপনারা একটা জিনিস জেনে অবাক হবেন, আজকে এই ইউনূস সরকারকে এই যে 2000 ছাত্র জনতার রক্তের উপরে যে সরকার আমরা প্রতিষ্ঠা করেছি, যে সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠন হয়েছে, তারা কিন্তু আশানুরূপ কোন বিচার এবং আওয়ামী লীগ এবং বর্তমানে বাংলাদেশে যে অকারেন্সগুলো হচ্ছে সেগুলোর কিন্তু কোন দৃশ্যমান বিচার তারা করতে পারে নাই। আমরা শুধু বিএনপির উপর যে তারা সারা বাংলাদেশ ব্যাপী যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এটার বিরুদ্ধে যে আমরা বলছি, বিষয়টা তেমন না। সরকার কিন্তু কোনোভাবেই এদেরকে দমাতে পারছে না, কারণ আপনারা জানেন দীর্ঘ 16 বছরে যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, সেই কাঠামোর প্রতিদিন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। জুলাইয়ের ছাত্র জনতার বুকের উপরে যেভাবে পুলিশ, র্যাব এবং বিজিবি যেভাবে গুলি চালাইছে, তাদের কিন্তু এখনো বিচার হয় নাই। তারা কিন্তু এখনো সেই থানাগুলোতে বসে আছে। আমরা দেখেছি যে কোটি কয়েক লোককে তারা এখান থেকে অ্যারেস্ট করেছে, সর্বসাকুল্যে 60 জন। অথচ 725 জনের অধিক পুলিশ কর্মকর্তা যারা এই আন্দোলনকে দমানোর জন্য আওয়ামী লীগের হয়ে সশস্ত্র আন্দোলনে আমাদের বুকের উপরে গুলি চালিয়েছিল, টার্গেট কিলিং করেছে, সেগুলোর বিচার এই ইউনূস সরকার করে নাই। আমরা এখন দেখতে পাচ্ছি তারা নীরব ভূমিকা পালন করছে, তারা চাঁদাবাজদের আশ্রয় দিচ্ছে, তারা না ধরতে পারছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের, না দমাতে পারছে বিএনপি সন্ত্রাসীদের। আপনারা জানেন মিটফোর্ড হসপিটালের সামনে যেভাবে নৃশংসভাবে সোহাগকে খুন করা হয়েছে, সেই বিচার আমরা অবশ্যই চাইব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র দলের নেতা সাম্যকে যেভাবে হত্যা করা হয়েছে সেটার বিচার এখন পর্যন্ত করে নাই। বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নাই, তাই সরকার কেন বিচার করে না? এই সরকারকে জবাবদিহি করতেই হবে। কোন অবৈধ শক্তির বলে, কোন অদৃশ্য শক্তির বলে তারা বিচারে এত ধীরগতিতে আগাচ্ছে? আপনারা জেনে থাকবেন সবে নাকি শেখ হাসিনার চার্জ গঠন শুরু হয়েছে। এই ধরনের হাস্যকর এবং আমি অনতিবিলম্বে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদের দাবি করছি। এবং আপনারা জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন থানায় থানায় গিয়ে তারা পুলিশকে জিজ্ঞেস করে যে আপনার বেতন কত, আপনার স্বামীর ইনকাম কত। এই জন্য তো তারা বিষয় ছাত্র জনতা উপদেষ্টা বানায় নাই। সে কয়জন বড় বড় আওয়ামী নেতাদের ধরতে পেরেছে। আপনারা তাদেরকে সুন্দরভাবে পালিয়ে যেতে সাহায্য করেছেন, সেনা প্রধানের কোথায় পালিয়ে যেতে সাহায্য করেছেন। আপনারা যদি বিচার না করেন ছাত্র জনতা আবার জুলাইয়ের মতো রাস্তায় নেমে যাবে। আমরা এই 10 মাসে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই বাংলাদেশটাকে আমরা যেভাবে চেয়েছি যে কোনো ভাই কোনো কারণে নির্যাতিত হবে না, মার খাবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, বাংলাদেশে সুষ্ঠুভাবে মানুষ চলবে। তারা জাহিলিয়াতকে হার মানিয়ে এত বর্বর হয়ে গেছে, তারা ক্ষমতায় না গিয়ে যে বর্বরতা তৈরি করছে, ক্ষমতায় গেলে কি করবে এটা জনগণ বুঝে গেছে। তো আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমাদের বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, বিভিন্ন জায়গায় যে হত্যাকাণ্ডগুলো ঘটছে আমরা কখনো এটা কামনা করি না। সন্ত্রাসী কখনো কোনো দলের হতে পারে না। দলমত নির্বিশেষে যাই সন্ত্রাসীরা এই ধরনের ঘৃণিত কর্মকাণ্ড ঘটায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। এমন কঠিনতম শাস্তি দেওয়া হোক যাতে কখনো কোনো দলের বেশি শক্তির বলে আপনারা চাঁদাবাজের এবং সন্ত্রাসের আঁকড়া গড়ে তুলেছেন। 5 আগস্টের পরে আপনারা শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, রিমোট এরিয়ায়, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজির আঁকড়া গড়ে তুলেছেন, ঠিক না? এই দেশ আপনার পাবেন না, এই দেশ আপনার পাবেন না। আপনার চাইতে ফ্রাউন অনেক বেশি ক্ষমতা শক্তি ছিল, আপনার চাইতে এই দেশের স্বৈরাচার হাসিনার শক্তি আরো বেশি ছিল। যে ক্ষমতার মস্তদে ছিল এই দেশের আপামর ছাত্র জনতা তাদেরকে ক্ষমতার মস্তদ থেকে স্টেট টেনে নামিয়ে এনেছে। জনাব তারেক রহমান সাহেব, যদি আমার ভিডিও বার্তা আপনার কাছে বসে থাকে, আপনার কাছে আমার একটা জবাব থাকবে, আপনার দলের শাসন ব্যবস্থা কি এতটাই হিতিপূর্ণ বা এতটাই নিচ যে কোনো হাই অফ পাওয়ার নাই, কোন চেইন অফ সার্কেল নাই? আপনার বিএনপির প্রত্যেকটা কর্মীরা নিজেকে ভাগ দাবি করে। 17 বছর এই দেশে কুত্তার মতো ব্যবস্থা ছিল তাদের। 17 বছর এই দেশের 17 বছর তাদের কোনোদিন সবল আন্দোলন হয়নি। এই বিপ্লবী ছাত্র জনতার কারণে আজকে আপনি স্বাধীন এবং লাল স্বাধীনতার একটি বাংলাদেশ পেয়েছেন। কিন্তু আপনারা এই জুলাই বিপ্লবকে এবং এই জুলাই স্বাধীনতাকে গোষ্ঠীগত করার জন্য
আপনার নেতা কর্মী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে রাজধানী সন্ত্রাসী সব করে বেড়াচ্ছে। আপনার এক নেতা বলে যদি তারা মুইতা দেয় তাহলে এই দেশ বাইচা যাবে। তাহলে 22-17 বছর কেন মতান নাই? 17 বছর কেন মুখ আটকে রাখতেন? আপনাদেরকে মুক্ত না আওয়াজ থেকে আপনাদের মুখে যদি দেশ বাইচা যায় 17 বছর কি প্যান্টের ভিতর চাপে রাখতেন? এই দেশের মানুষ গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র চায়, স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়। আমি এই ইন্টেরিয়াম এর জন্য যদি দায়ী থাকে এবং যদি এর জন্য দায়ী ব্যবস্থা থাকে তাহলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে তার কোন রকম গতিশীল এবং আইন কানুন ব্যবস্থা এই দেশে এখনো প্রতিষ্ঠা করতে পারেনি।